স্পিনিং কিংবা পেস সহায়ক, কন্ডিশন যেমনই হোক, দুর্দান্ত স্কোয়াড নিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিটি দলের জন্য এক ভয়ঙ্কর প্রতিপক্ষ ভারত। সেটা তাদের মাঠের সাফল্যেই স্পষ্ট। গত 2 যুগে বাংলাদেশের সঙ্গে 13টি টেস্ট খেলে কোনো হার নেই, 11টিতেই জয়। ড্র 2টি। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তো নাজমুল হাসান শান্তদের পাত্তাই দিচ্ছেন না। সর্বশেষ রবীন্দ্র জাদেজা টাইগারদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন, পাকিস্তান আর ভারত এক নয়। তবে নির্ভর থাকতে পারছেন না গৌতম গম্ভীর। রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তোলা নাহিদ রানাকে সামলাতে চেন্নাইয়ের অনুশীলনে দীর্ঘদেহী এক পেসারকে হাজির করেছেন ভারতের নতুন কোচ। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে কার্যত বিশ্ব ক্রিকেটকেই নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজে 21 উইকেট নিয়েছেন পেসাররা। পিন্ডিতে দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর এক স্পেলে 3টি সহ 4টি এবং ম্যাচে 5 উইকেট নিয়েছেন নাহিদ। ঘন্টায় 152 কিলোমিটার গতিতে বল করে পাখিদের লাইন আপ ধসিয়ে দিয়েছেন দীর্ঘদেহী এই পেসার। তাই সিরিজে তার বোলিং মোকাবিলায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে কারণে তার উচ্চতা সম্পন্ন পেসারকে অনুশীলনে ডেকেছে। তার নাম গুরনুর ব্রার। ভারতের দক্ষিণাঞ্চলের এই পেসার রোহিত কোহলি ও গিলদের জন্য নেট বোলারের ভূমিকায় আছেন। তাকে ক্যাম্পে রাখার মূল কারণ তার উচ্চতা 6 ফুট 4.5 ইঞ্চি। দেশটির একাধিক সংবাদ মাধ্যম ও এই বিষয়টি তুলে ধরেছে, যেখানে 24 বছর বয়সী এই তরুণের একসঙ্গে গতি ও বাউন্স বজায় রেখে বল করতে পারার সামর্থ্য উল্লেখ করা হয়েছে। 21 বছর বয়সী টাইগার পেসার নাহিদের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, ফলে তিনি অনেক উচ্চতা থেকে বল ছাড়েন বলে ব্যাটসম্যানদের কিছুটা বেগতিক অবস্থায় পড়তে হয়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 5টি উইকেট শিকার করেন তিনি। বেশি উচ্চতা থেকে ছাড়ার কারণে তার বলের লেংথ এবং বাউন্সও আলাদা হয়, সেটারই মোকাবেলা করতে চাইছে ভারত। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে 3টি টেস্ট খেলে 11 উইকেট নিয়েছেন এই তরুণ পেসার।